হাতে সময় মাত্র কয়েক ঘন্টা, তারপর তোমাদের উচ্চ মাধ্যমিক 4th সেমিস্টার বাংলা পরীক্ষা। বাংলা পরীক্ষাতে যাওয়ার আগে দেখে নাও একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, যে প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, কাজেই তোমরা যারা বাংলা পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইছো অবশ্যই এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। যদি এখনও পর্যন্ত কোনো প্রস্তুতি না নিয়ে থাকো তাহলে আমাদের দেওয়া লাস্ট মিনিট সাজেশান ফলো করো। সেখানে সম্পূর্ণ সাজেশান শেয়ার করেছি গল্প, কবিতা, নাটক, সাহিত্যের ইতিহাস, সহায়ক গ্রন্থ এবং রচনা থেকে কোন প্রশ্নগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করে দিয়েছি। কাজেই সেই ভিডিওটি দেখে নিতে পারো। আজকের এই ভিডিওতে যে নমুনা প্রশ্নপত্রটি রয়েছে সেই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন একদম প্রথম থেকে দেখে নেওয়া যাক। শুরুতেই রয়েছে 1-এর দাগ, যেখানে বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে গল্প থেকে দুটি প্রশ্ন পরীক্ষাতে রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর। আমরা ইতিমধ্যে গল্প থেকে কোন প্রশ্নগুলো পড়তে হবে সেই নিয়ে সাজেশান শেয়ার করেছি। সেই লাস্ট মিনিট সাজেশান ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, অবশ্যই দেখে নেবে। এই প্রশ্নপত্রে যে দুটি প্রশ্ন রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, সেই একমাত্র ডাক্তার পাশ না করা যার সম্পর্কে এই উক্তি তার সংক্ষিপ্ত পরিচয় দাও। গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, বড় দুঃখ হলো গৌরবীর, তারপর মনে হলো তার চেয়ে হারার মা ভাগ্যবতী। গৌরবীর দুঃখ হলো কেন? তার চেয়ে হারার মা ভাগ্যবতী মনে হওয়ার কারণ কি? গল্প থেকে এই দুটি প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে, পড়ে রাখবে খুব ভালো করে। আর আমরা ইতিমধ্যে সাজেশান তো দিয়েছি, সেই সাজেশান ফলো করবে। এরপর প্রশ্নপত্রের 2-এর দাগ, বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে কবিতা থেকে দুটি প্রশ্ন থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর। কবিতা থেকে ঠিক কোন প্রশ্নগুলো পরীক্ষাতে আসতে চলেছে তার উপর একটি সাজেশন ভিডিও আমরা শেয়ার করেছি, সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, অবশ্যই দেখে নেবে। এই প্রশ্নপত্রে যে প্রশ্নগুলি রয়েছে, প্রথম প্রশ্ন, যেথা তুচ্ছ আচারের মরু বালুরাশি, বিচারের স্রোত পথ ফেলে নাই গ্রাসী। তুচ্ছ আচারের মরু বালুরাশি বলতে কবি কি বুঝিয়েছেন? উদ্ধৃতাংশের তাৎপর্য বিশ্লেষণ করো। এরপর দ্বিতীয় প্রশ্ন, সারাটা দিন ছেলেটা নেচে নেচে বেরিয়েছে, ছেলেটার নাচার কারণ কি? শেষ পর্যন্ত তার পুজোর কেনাকাটার স্বাদ পূর্ণ হয়নি কেন? এই দুটি প্রশ্নই কবিতা থেকে ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে পড়ে রাখো। এছাড়াও আমরা কবিতা থেকে যে সাজেশান শেয়ার করেছি সেই লাস্ট মিনিট সাজেশানটি ফলো করো। এরপর প্রশ্নপত্রে 3-এর দাগ, বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে নাটক থেকে দুটি প্রশ্ন থাকবে পরীক্ষাতে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর। নাটক থেকে প্রথম প্রশ্ন, নানা রঙের দিন নাটকের মঞ্চসজ্জার যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লেখো। এর সাথে নাটকটির নামকরণের সার্থকতা সম্পর্কে লেখো। ইম্পর্টেন্ট রয়েছে প্রশ্নটি, দেখে রাখবে। এরপর দ্বিতীয় প্রশ্ন, মোরা হাতি সোয়া লাখ, কোন প্রসঙ্গে এই কথাটি বলা হয়েছে? এখানে মোরা হাতি সোয়া লাখ প্রবাদটি ব্যবহারের গুরুত্ব লেখো। নাটক থেকে এই দুটি প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে। তাছাড়াও আমরা ইতিমধ্যে নাটক থেকে লাস্ট মিনিট ফাইনাল সাজেশান শেয়ার করেছি, যেখানে মাত্র 6 থেকে 7টি গুরুত্বপূর্ণ এমন প্রশ্ন বলে দেওয়া রয়েছে যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। কাজেই সেই ভিডিওটি দেখে নেবে, ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখার চেষ্টা করব। এরপর রয়েছে প্রশ্নপত্রে 4-এর দাগ, বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে সহায়ক গ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ডাকঘর নাটক থেকে পরীক্ষাতে 4টি প্রশ্ন আসবে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 5 নম্বর করে, টোটাল 10 নম্বর রয়েছে। সো ডাকঘর নাটক থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে সে বিষয়ে সাজেশন আমরা শেয়ার করেছি, সেই সাজেশন ভিডিওটি অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নেবে। তবে এখানে যে প্রশ্নগুলি রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, ডাকঘর নাটকের অমল চরিত্র সম্পর্কে লেখো। ইম্পর্টেন্ট রয়েছে। এরপর দ্বিতীয় প্রশ্ন, কিভাবে রাজার চিঠি অমলের কাছে এসে পৌঁছালো ডাকঘর নাটক অবলম্বনে তার নিজের ভাষায় বিশ্লেষণ করো। নেক্সট 3 নম্বর প্রশ্ন, ডাকঘর নাটক অবলম্বনে ফকিরবেশী ঠাকুরদার পরিচয় দাও। এরপর 4 নম্বর প্রশ্ন, ওখানে নতুন ডাকঘর বসেছে, এই ডাকঘরকে কেন্দ্র করে বালক অমলের আশা, আক্ষেপ ও পরিণতির বিষয়গুলি লেখো। এই ডাকঘর নাটক থেকে এই 4টি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়বে। এছাড়াও আমরা যে সাজেশন দিয়েছি
সেই সাজেশন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি পড়ে নেবে। তাহলে 100% পরীক্ষাতে ডাকঘর নাটক থেকে যাই প্রশ্ন আসুক না কেন সেটা তোমার কমন থাকবে। এরপর রয়েছে প্রশ্নপত্রে থাকা 5-এর দাগ। বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে শিল্প সাহিত্যের ইতিহাস থেকে প্রশ্ন থাকবে, পরীক্ষাতে 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে, প্রশ্নের মান 5 নম্বর। সো শিল্প সাহিত্যের ইতিহাস থেকে আমরা লাস্ট মিনিট ফাইনাল সাজেশন শেয়ার করেছি, অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবে। এছাড়াও এই নমুনা প্রশ্নপত্রে যে 2টি প্রশ্ন রয়েছে দেখে নাও। প্রথম, বাংলা সিনেমার ইতিহাসে বা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মৃণাল সেনের অবদান আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, পট বলতে কি বোঝায়? এই শিল্প ধারার সংক্ষিপ্ত পরিচয় দাও। শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে তোমাদের উচ্চ মাধ্যমিক 4th সেমিস্টার সিলেবাসে 2টি অংশ রয়েছে। 2টি অংশ থেকে পরীক্ষাতে এইরকম 2টি প্রশ্ন আসবে। আমরা একদম সাজেস্টিভ প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করেছি লাস্ট মিনিট সাজেশন ভিডিওতে, সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবে। এরপর রয়েছে প্রশ্নপত্রে 6-এর দাগ, অর্থাৎ শেষ দাগ নাম্বার, যেখানে বলা হচ্ছে নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি 400 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো। এখানে 2টি প্রবন্ধের বিষয় থাকবে, একটি প্রবন্ধ তোমাদেরকে লিখতে হবে। এখানে কিন্তু 10টি নম্বর রয়েছে। লাস্ট মিনিট সাজেশন ভিডিওতে আমরা রচনা থেকে সাজেশন শেয়ার করেছি, অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবে। তোমাদের পরীক্ষাতে 2টি রচনা আসবে, একটি অনুচ্ছেদ রচনা এবং একটি জীবনীমূলক রচনা। অনুচ্ছেদ রচনার উপর যে বিষয়টি রয়েছে এখানে বলা হচ্ছে প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো। বিষয় যেটা রয়েছে বাংলা বইয়ের দুঃখ, ইম্পর্টেন্ট রয়েছে কিন্তু। এরপর দ্বিতীয় যে রচনাটি রয়েছে প্রদত্ত সূত্র বা তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো। বিষয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই 2টি প্রশ্নই পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, কাজে এই 2টি রচনা খুব ভালো করে দেখে রাখবে। এই ছিল বাংলা বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন, কাজেই প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বে। আর আমরা ইতিমধ্যে লাস্ট মিনিট সাজেশন শেয়ার করেছি, যেখানে ক্লাস 12 4th সেমিস্টার বাংলা বিষয়ে গল্প, কবিতা, নাটক, সহায়ক গ্রন্থ, ডাকঘর, শিল্প সাহিত্যের ইতিহাস এবং রচনা থেকে শুধুমাত্র গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই শেয়ার করেছি। এমন প্রশ্ন শেয়ার করেছি যে প্রশ্নগুলো যদি তোমার পড়া না থাকে তোমরা বড়সড় একটা সমস্যায় পড়বে। অবশ্যই সেই ভিডিওটি দেখে নাও এবং ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন যদি তোমার পড়া না থেকে থাকে তাহলে যে প্রশ্নটি এখনও পর্যন্ত পড়া নেই সেই প্রশ্নটি ঝটপট পড়ে নাও। তোমাদের হাতে রয়েছে খুবই অল্প সময়, আর একটা রাত, তারপর তোমাদের বাংলা পরীক্ষা শুরু। যাই হোক, আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পার ডে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের বাংলা পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।